ছোট নাতিনটাকে নিয়ে মেডিকেল থাকার কারণে অনেকদিন ধরে কোনো ভালো করে ভিডিও দিতে পারছি না। ভিডিও বানাইতে পারছি না কিভাবে দিব। তো আমার বোনটারও ঠান্ডা লেগেছে। ঠান্ডা বলতে ওর শুধু কাশি। তো এই যে কয়েক হাসপাতাল ঘোরার পর অনেক কষ্ট করে সিট পেলাম। তাও আমাদের চট্টগ্রাম বড়ফুল একটা হাসপাতাল আছে সেখানে। তো এই যে ভর্তি করা হয়েছে। আমাদের বাবুর তো মাত্র ২ মাস। তো ওর অনেক ঠান্ডা লেগে গিয়েছে। কাশতে, কাশতে একদম মানে গুঁজা হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওকে মেডিকেল ভর্তি করা হলো হাসপাতাল। তো এই যে অনেকগুলো অক্সিজেন, ওর মাথা দিয়ে একটা অক্সিজেন, নাকে দিয়ে একটা অক্সিজেন। তারপর ওকে খেতে দিচ্ছে না, ২ মাসের বাচ্চা। তারপরে এর পায়ে দিয়ে মনে হয় খাদ্য একটা স্যালাইন দেওয়া হয়েছে। তারপর এই যে তখন একটু যখন খেলতেছিল হালকা করে, তারপর ওকে খাবার দিচ্ছে না, সারাক্ষণ চুষনি দিয়ে রাখতে হয়েছে। যখন একটু খেলতেছে তখন আমি একটু ভিডিও নিয়েছি সবাইকে দেখার জন্য। কারণ ওইখানে তো কেউ ঢুকতে পারতেছে না। আমি আর আমার মেয়ে শুধু ঢুকেছি। তারপরে কোনো বেস্তি মানুষ থাকতে দিচ্ছে না। বলতেছে বাইরের রোগ অনেক সমস্যা। যেহেতু এখন কি যেন বলতেছে, কি রোগ যেন এটা? হাম নিয়ে অনেক সমস্যা। যে এখন যেরকম চিকিৎসা চলতেছে, এই চিকিৎসাটা নাকি ২ দিনে ২৮,০০০ টাকা। তো ২ দিন পর্যন্ত আমাদের বাবুর এইরকম চিকিৎসা নিয়েছে। আমি বুঝলাম না মেডিকেলে কি ব্যবসা শুরু করলো নাকি? যেমন সিট নেই তেমন অনেক টাকার দরকার। আর এই যে একটা পাশের বেডের আপু কান্না করতেছে। তো ওর বেবিটা একদম এতটাই অসুস্থ, প্রতি দমে, দমে নিঃশ্বাস ওর বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তার শুধু বলতেছে কোনো ভরসা নেই। এই যে মা কান্না করতেছে, বাবা বাহিরে টাকার ব্যবস্থা করতেছে। এই বাচ্চাটার জন্য ডেইলি ২৫,০০০ টাকা লাগতেছে। যে একটা মেশিন লাগায় রাখছে এটারও নাকি ২০,০০০ টাকা। তো বাচ্চা কোনো বাঁচার ভরসা নেই। তারপরও মা-বাপের হাল ছাড়ছে না। আর বিভিন্ন রোগের বাচ্চা তো আছে এখানে। আমরা যে ইয়াতে আছি এখানে ১০ টা বেড আছে। প্রত্যেকটা বেডে কারো পাতলা পায়খানা, কারো পেট ব্যথা, কি চিল্লাচিল্লি, কি অশান্তি। তো আমরা ৩ দিন ছিলাম এই বেডে। তো আমি আর রান্নাবান্না নিয়ে কোনো কথাই বলছি না। যেহেতু মিনি কিচেন চালাই। পরে দিয়ে এটা একটা মিনি কিচেনের ভিডিও। আমি গেছে রবিবারে বৃহস্পতিবারে করে রাখছিলাম এই ভিডিওটা। তো এইটা আমি একটু, একটু করে দিতে হয়েছে। কারণ আমি ৭-৮ দিন আর কোনো ভিডিও বানাইতে পারতেছি না। তারপরে এই যে ওই বেডে একটা হামের রোগী ঢুকাই ফেলছি। ঢুকানোর পর আমরা সবাই ওই বেড থেকে চলে গেছি। যেহেতু হামের রোগী তো এটা একটা সিরিয়াস অবস্থা এখন। ডেইলি কত মানুষ মারা যাচ্ছে। তারপর আমাদেরকে ৫ তলায় আবার শিফট করে দিল। ওইখান থেকে অনেক না, শুধু আমরা না, অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে। কেউ পার্সোনালভাবে নিয়ে নিয়েছে। তো ওগুলোও পাওয়া যাচ্ছে না। কোনো সিটে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম শিশু হাসপাতাল বলেন, যাই বলেন, কোথাও কোনো সিট নেই। তারপর অনেক কষ্ট করে আমরা একটা বেড পেয়েছি। ওর বাপ চাচারা সবাই দৌড়াদৌড়ি করে ৭-৮ জন পুরুষ মানুষ দৌড়াদৌড়ি করে একটা বেড নিতে হয়েছে। তারপর আমাদের বাচ্চা তো অনেক ছোট, আমরা অনেক চিন্তিত। তারপর আমাদের বাবু এখনও ভালো হয় নাই। আগামীকালকে আমাদেরকে বেড থেকে ১ ঘন্টার ভিতরে মানে ছাড়াই দিয়েছে। তারপর আমরা অনেক চিন্তিত, কোনো ডাক্তারকেও পাই নাই। ওনারা আমাদেরকে মানে রিচার্জ করে দিয়েছে, বলতেছে চলে যান বাসায়, আপনাদের বাবু ঠিক আছে। আমরা মানে জিজ্ঞাসা করতে পারি নাই যে কাশের জন্য আমরা বাবুকে নিয়ে গেছি, কিন্তু আমাদের বাবুও সুস্থ হয় নাই। তারপর আর কি করব? ঘন্টার ভিতরে আমাদের বাবুকেও নামায় দিয়েছে। তারপর আমরা চলে আসছি, আর কি করব বাসায়। এখন তো দেখতেছি মেডিকেলে অনেক বাচ্চা মারা যাচ্ছে হামের জন্য। তো আমাদের বাবুর হয়েছে শুধু কাশ। আল্লাহ যেন হেফাজত করে আমার মেয়ে বোনের, আরে আমার নাতিনটাকে। সবাই আপনারা একটু দোয়া করবেন যারাই আমার ভিডিওটা দেখবেন কিংবা দেখছেন। আর হাজার, হাজার বাচ্চা মারা যাচ্ছে। সবাই সবার জন্য দোয়া করবেন। যেহেতু বাচ্চাগুলাকে আল্লাহ সুস্থ করে দেয়, আল্লাহ সারা বাংলাদেশ থেকে এই রোগটা উঠিয়ে নেয়। আমরা এটুকুই সব আল্লাহর কাছে দোয়া কামনা করি। তারপর আর কি করব, বাসায় আসার পর আমার নাতিনটা এখনও অসুস্থ। একদম কাশতে, কাশতে সামান্য একটু কাশি কমছে, কিন্তু সুস্থ হচ্ছে না। আমার মেয়েও অনেক চিন্তিত, আমরাও অনেক চিন্তা করতেছি। সবাই দোয়া করবেন। এ পর্যন্ত ছিল আজকে।